নিরামিষ দিনে বা লুচি রুটি পরোটার সাথে ছোলার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে খুব তাড়াতাড়ি বানাতে পারবে ছোলার ডালের এইরকম একটা ভীষণ টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করছি। জানি তোমরা প্রত্যেকেই ছোলার ডাল বানাতে জানো, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানানো। সামনেই রাখি পূর্ণিমা আসছে, জলখাবারে লুচি বা পরোটার সাথে এটা অবশ্যই একবার বানিয়ে দেখো, দেখবে সবাই ভীষণ প্রশংসা করবে আর এইটা বানানোর বারবার আবদার আসবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না, কারণ আমি অনেক কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করলে দেখবে তোমাদের রেসিপিটাও ভীষণ টেস্টি হবে আর কুইক হয়ে যাবে। আমি এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডাল ভিজতে তাও মোটামুটি 5 থেকে 6 ঘন্টার সময় তো লাগেই, তাই একটু আগে থেকে এটা ভিজিয়ে রাখতে হয়। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই, যদি তোমাদের ভীষণ তাড়া থাকে অথবা ছোলার ডালটা হয়তো আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, সেই ক্ষেত্রে ছোলার ডালটা মোটামুটি আধা ঘন্টার জন্য যদি তুমি গরম জলে আর একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখো, তাহলেও দেখবে ছোলার ডালটা কিন্তু বেশ তাড়াতাড়ি ফুলে যায়। আমার হাতে সময় ছিল তাই আমি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখো ছোলার ডালটা ছেঁকে নিয়ে একটা প্রেশার কুকারে আমি দিয়ে নিচ্ছি। এটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য ডালের সাথে আমি কিছুটা নুনও দিলাম, একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আমি দুভাগ করে দিলাম, সঙ্গে পরিমাণ মতো জল, সামান্য একটু হলুদ আর অল্প করে তেল। হলুদটা এখন আমি অল্প করেই দিলাম, এতে ডালের কালারটাও খুব সুন্দর আসবে আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি সর্ষের তেলই দিচ্ছি। সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেলও অল্প করে দিতে পারো। এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু ডালটা আগে থেকেই ভেজানো ছিল, তাই এটা সিদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। মোটামুটি 4 থেকে 5টা সিটি হলেই আমি এটা নামিয়ে দেবো। ততক্ষণে একটা আমি টমেটো কেটে নিচ্ছি। এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি। এটাকে জাস্ট একটু ছোট ছোট করে কেটে নেব। তোমরা এইরকম করে ছোলার ডাল ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে এটা খেতে ভীষণ টেস্টি হয় আর গরম গরম রুটি পরোটার সাথে খেতে তো দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে একবার এইভাবে ছোলার ডাল বানালে দেখবে দুপুরে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু এই ডালটা দিয়েই গোটা ভাতটাই খাওয়া হয়ে যাবে। সামনেই রাখি পূর্ণিমা আসছে, জন্মাষ্টমীও আসছে। রাখি পূর্ণিমার দিন জলখাবারে লুচি বা পরোটার সাথে এটা অবশ্যই একবার বানিয়ে দেখো, দেখবে সবাই তোমার প্রশংসা করবে আর এটা খেতেও ভীষণ টেস্টি লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই টমেটোটা আমার সবটা কাটা হয়ে গেল। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে কতগুলো মশলা একসাথে একটু পেস্ট করে নেব। নিয়েছি 2 টুকরো আদা, নিয়েছি অর্ধেকটা পরিমাণ টমেটো, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা পরে ব্যবহার করব। তারপর একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিলাম, আর শেষে 1 চামচ গোটা জিরে। এই সব মশলাটাকে একটুখানি জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। ওদিকে আমাদের ছোলা ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে একটা বাটিতে ডালটা ঢেলে নিয়েছি। দেখো দুটো ডাল আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। ডালটা ঠিক এই রকম পর্যায় পর্যন্ত সিদ্ধ করতে হবে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে একদম পাক হয়ে যাবে, তখন ডালের টেস্ট আর পাওয়া যাবে না। তাই আমি এখানে মোটামুটি 3 থেকে 4টি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, তার বেশি কিন্তু একদমই নয়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লোতে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে বেশ গরম করে নেব। আমি এই রান্নাটার জন্য সর্ষের তেলটাই ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও সবটা করতে পারো। তেলটা খানিকক্ষণ বেশ সুন্দর করে গরম হয়ে গেলে কতগুলো গরম মশলা প্রথমে ভেজে নেব। দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 1 চামচ গোটা জিরে, একটা গোটা এলাচ ছাড়িয়ে দিয়েছি। তারপর দিয়েছি কয়েকটা গোলমরিচ, একটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এই সবগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব। যখন এই গরম মশলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন ওই আদা টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন এতে কতগুলো শুকনো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর ঝালের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এই সবটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা নিরামিষে বানাচ্ছি, তাই কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করব না। এখন যে টমেটোটা আমি কিছুটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এটা দিলে দেখবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতে ভীষণ টেস্টি হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই জন্য আমি এখন এতে অল্প করে নুনও দিচ্ছি। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ করার সময়তেও অল্প করে নুন দিয়েছিলাম। এরপর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। বাস এই সব মশলাটাকে এবার খুব ভালো করে আমাকে কষাতে হবে। যে কোনো রান্নায় দেখবে মশলা যদি খুব ভালো করে কষিয়ে নাও, তাহলে সেই রান্নার কিন্তু টেস্টটা অনেক বেশি হয়ে যায়। মিক্সির বাটি ধুয়ে যে জলটা বেরিয়েছিল সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি এতে। আচ্ছা, আমার রেসিপিগুলো সব তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে কিন্তু ভীষণ উৎসাহ দেয়। চেনা পরিচিতদের মধ্যে রেসিপিগুলো অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, এখানে মশলাটা কষানোর পরে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে এটা মিক্স করে নিতে হবে। বন্ধুরা, সামনেই রাখি পূর্ণিমা আসছে। রাখিতে কিন্তু জলখাবারে বা দুপুরের লাঞ্চে এটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর নেক্সট দিন থেকে এইভাবেই ছোলার ডাল বানানোরও আবদার আসবে। ডালটা আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে দেখবে মশলাটা বেশ ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। আর ডাল থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়বে যে না বানালেই বুঝতে পারবে না। দেখো, এখনও রেসিপিটা কিন্তু শেষ হয়নি। শেষে অল্প করে আমি হিং ছড়িয়ে দিচ্ছি। হিংটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটাকে আরেকটু ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই ছোলার ডালটা একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। তবে তোমরা যদি ভাত দিয়ে খাও, তাহলে এটা একটু ঝোল ঝোল নামাতে পারো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আমি দেখো এখানে গরম গরমই বাটিতে সার্ভ করে দিচ্ছি। যেহেতু আমরা এটা রুটি পরোটার সাথে খাবো, তাই এটা একটু মাখো মাখোই নামিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে এটা একদম বসে যাবে। এটা তোমরা ডিনার, ব্রেকফাস্ট বা লাঞ্চে বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে বানানো ছোলার ডাল থাকলে ভাত বা লুচি পরোটার সাথে আর কিছু লাগবে না। সবাই একদম এই পদটা দিয়েই আঙুল চেটে তৃপ্তি করে খেতে পারবে। তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এই রকমই সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আসি। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।